তুমি কি জানো প্রতিটি সফল মানুষের সফলতার পেছনে কি লুকিয়ে থাকে? ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা লুকিয়ে থাকে। প্রতিটি সফল মানুষের তার সফলতার পেছনে খুব বড় ধরনের ব্যর্থতা থাকে, আর সেই ব্যর্থতা থেকে মনে তৈরি হয় জেদ, আর এই জেদ থেকেই মনে তৈরি হয় টার্গেট, এবং এই টার্গেটের পরই শুরু হয় প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই। আর এই প্রতিকূল পরিবেশ সমাজের কোনো ব্যক্তি হতে পারে, প্রতিকূল আবহাওয়া হতে পারে, বা তুমি নিজেও হতে পারো। যারা জীবনে কিছু করতে চাও, যারা জীবনে সফল মানুষের তালিকায় নিজের নাম লেখাতে চাও, তাদের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, লেটস গো। প্রতিটি মানুষই তো চায় জীবনে সফল হতে, প্রতিটি মানুষই তো চায় জীবনে কিছু করে দেখাতে। তাহলে এই পৃথিবীতে অসফল মানুষের সংখ্যাই বেশি কেন? সফল মানুষের সংখ্যাই তো বেশি হবার কথা, সেটা হয় না কেন? এটা একটা খুব বড় প্রশ্ন। আমরা ভাবতে থাকি যে যারা জীবনে অনেক বেশি সাকসেস হয়েছে, অনেক বেশি সফলতা অর্জন করেছে, তারা হয়তো আলাদা কিছু করে, তারা হয়তো ভিন্ন ধরনের কিছু করে, কিন্তু না, এটা সত্য নয়। তারা আলাদা কিছু করে না। আমরা যেমন কাজ করি, তারাও তেমনভাবেই কোনো কাজ করে। হ্যাঁ, তাদের কাজের স্টাইলটা হয়তো আলাদা হতে পারে, তাদের কাজের সিস্টেমটা হয়তো আলাদা হতে পারে। প্রতিটি সফল মানুষের সফলতার পেছনে ব্যর্থতা লুকিয়ে থাকে। হ্যাঁ, একদম ঠিক কথা, ব্যর্থতাই লুকিয়ে থাকে। তুমি যখন কোনো কাজ শুরু করো, তখন তুমি একবার আনসাকসেস হলে কাজটিকে ছেড়ে দাও, আর ভাবতে থাকো আমার দ্বারা এসব হবে না, আমি অন্য কোনো কাজ করব। এরপর অন্য আরেকটি কাজ শুরু করো। সেটাতেও যখন তুমি ব্যর্থ হও, তখন নিজের কপালকে দোষ দেওয়া শুরু করে দাও। এটাই তোমার আর একজন সাকসেসম্যানের মধ্যে পার্থক্য। কারণ একজন সাকসেসম্যান কখনো খেলার ময়দান ছেড়ে পালিয়ে যায় না। যে কাজটিকে সে শুরু করে, সেটাকেই জীবনের টার্গেট বানিয়ে ফেলে, সেটাকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে। সে বারবার ব্যর্থ হলেও সে তার কাজকে ছেড়ে দেয় না, সে তার মনের কাছে কখনো হারে না। একটি কাজে প্রথমবারেই সাকসেস আসলো না বলে সেটাকে ছেড়ে দিয়ে আবার নতুন কাজ শুরু করে না। সে একটি কাজে বারবার ব্যর্থ হবার পরেও সেই কাজটি নিয়েই লেগে থাকে, ঠিক ততটা সময় লেগে থাকে যত সময় সে সাকসেস না হয়ে যায়, যত সময় তার কাছে সফলতা না চলে আসে। তুমি যদি জীবনে সাকসেস হতে চাও, তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে ভেড়ার মতো জীবনযাপন করো না। ভেড়া প্রথমটা যেদিকে যায়, দলের বাকিগুলো তার পেছনে পেছনে হাঁটতে শুরু করে। পেছনে ভেড়াগুলো জানতেই পারে না তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কারণ তাদের নিজস্ব কোনো ডিসিশন নেই, নিজস্ব কোনো মতামত নেই। যদি জীবনে কিছু করতে চাও, তাহলে সবার আগে নিজেকে আলাদা করে ভাবতে শুরু করো। সবার আগে নিজে আলাদা কিছু করতে হবে, সেটা ভাবতে শুরু করো। সবার আগে নিজের টার্গেট তৈরি করো যে তুমি কি করতে চাও। তারপর জীবনের সমস্ত ভাবনা চিন্তাকে বাদ দিয়ে সেই কাজের পেছনে লেগে পড়ো। মনে করো তোমার আগেও কেউ নেই, পেছনেও কেউ নেই, ময়দান পুরো ফাঁকা, আর সেখানে তুমি একাই প্রতিযোগী। আর এখানের লড়াইটা তোমার নিজের সঙ্গে নিজের, আর এখানে রেসটা তোমার নিজের সঙ্গে নিজের। নিজের মধ্যে যে ব্যর্থতাগুলি আছে, নিজের মধ্যে যে অসফলতাগুলি আছে, তার সঙ্গে তোমার নিজের লড়াই, যার একটাই লক্ষ্য, আমি সফল হবই, আমি জীবনে একজন সত্যিকারের সাকসেসম্যান হবই। সফল হতে গেলে তোমাকে সবার আগে জানতে হবে আমরা কেন জীবনে অসফল হই। আমাদের জীবনে সফলতা না পাওয়ার সবথেকে মেইন এবং প্রধান কারণ হচ্ছে আমরা এমন একটা জায়গায় গিয়ে হার মেনে নিই যে আর একটুখানি গেলে হয়তো আমরা সফলতা পেয়ে যেতাম। হ্যাঁ, আর একটুখানি গেলে সফলতা পেয়ে যেতাম। আমরা শুধু মানুষের সফলতাকেই দেখি, কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম লুকিয়ে আছে, তার পেছনে যে কত বারবার ব্যর্থ হবার কাহিনী লুকিয়ে আছে, সেটা আমরা কেউই দেখি না। এই পৃথিবীর বিখ্যাত থেকে বিখ্যাত মানুষেরও একদিন না খেয়ে দিন গেছে। এই পৃথিবীর বিখ্যাত থেকে বিখ্যাত মানুষেরও একদিন ফুটপাতে শুয়ে দিন গেছে। আজ তারা সাকসেস, কারণ তারা এই গরিবত্ব সময়কেও ভয় পায়নি, তারা এই ক্ষুধার্ত পেটকেও ভয় পায়নি, তারা এত কষ্টের মধ্য থেকেও নিজের টার্গেটকে ভুলে যায়নি, নিজের এইমকে ভুলে যায়নি। আর তুমি কি করছো? দিনে 3 বেলা পেট ভরে খাচ্ছ আর মোবাইল দেখে সময় কাটাচ্ছ, রাতে নরম বিছানায় আরামে ঘুমোচ্ছ, আর সকালে 10টার সময় ঘুম থেকে উঠছো। আমার কথাটা হয়তো অনেকের খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও এটাই তো সত্যি, এটাই তো বাস্তব। নিজেকে যতটা কমফোর্ট জোনে নিয়ে যাবে, তুমি ততটাই অলস হয়ে যাবে, ততটাই তোমার জীবনে কিছু করার যে নেশা, জীবনে কিছু করার যে আগ্রহ, সেটা কমে যাবে। তাই নিজেকে রেস্ট দিও না।
তোমার এই ব্রেনকে রেস্ট দিও না। তোমার জীবনের এইমকে সবসময় এই ব্রেন দিয়ে ভাবতে থাকো। কোনো কাজ শুরু করলে তুমি বারবার ব্যর্থ হলেও হাল ছেড়ে দিও না। তোমার কাজের সিস্টেমটাকে চেঞ্জ করো, কিন্তু কাজটাকে চেঞ্জ করো না। চেষ্টা করো, নিজের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করো, নিজের সমস্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করো। একটা কথা মনে রেখো, পায়ে চোট না খেয়ে কেউ কখনো হাঁটা শেখেনি, শরীর থেকে রক্ত বের না করে কেউ কখনো সাইকেল চালানো শিখতে পারেনি। তাই জীবনের এই সাকসেসের ময়দানে এসে তুমি নানান ধরনের চোটের শিকার হতে পারো, বারবার ব্যর্থতার শিকার হতে পারো, কিন্তু হার না মেনে তুমি যদি চলতে থাকতে পারো তাহলে তোমার সাকসেসকে কেউ আটকাতে পারবে না। বেশিরভাগ মানুষই এমন একটা জায়গায় গিয়ে হাল ছেড়ে দেয় যেখান থেকে আর একটুখানি গেলে সে সাফল্যতা পেয়ে যেত। তাই হাল ছেড়ো না, তাই হাল ছেড়ো না, তাই হাল ছেড়ো না। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সেলেন্ট লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।